আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে, পৌরসভার সকল পরিষদ এবং কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে। আমি আশা করি আপনাদের লেখনের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি অপরাধ যখনই সঠিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, অন্য কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই মানুষ 5 বার ভাববে যে অন্যায় করলে এটা হয়। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে বলতে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন এই সমস্ত আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি রেখে আসলে আমরা আমাদের সংগঠন শেষ করছি। ধন্যবাদ। ওইরকম মানুষের উপস্থিতিতে এমপি উপজেলা বা আরো অন্যান্য যে সমস্ত লিডার্সরা আছে, আমি সবসময় যখন পৌরসভা পরিচালনা করি তখন কোনো দল দেখি না। দর্শন সর্বস্তরের মানুষ, দলীয় মানুষের সাথে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। সুতরাং দর্শনাকে ঠান্ডা রাখার জন্য, ভালো রাখার জন্য সর্বদলীয় লোক দিয়ে বসতে আমি প্রস্তুত। আমি কেন, আমার পরিষদ বা আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারী সকলকে আমার বিশ্বাস যে আমরা যদি বলি সেটাও বসা সম্ভব, কিন্তু ওই তারা কিছু নাই বলতে, তারা বলবে না, আর আমরা যে যেয়েছি তাদের কিছু বলতে হবে, এটা হয় না। বরং যে ধরনের অপরাধ করেছে শাস্তি হওয়া দরকার। এদের কনসিডার করলে পরে বারবার কনসিডার করে করে ওদের আসতে হবে। আশা করছি যে 2-1 দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে, না হলে পরে পৌরসভার স্টাফদের যারা অপদস্থ হচ্ছে প্রতিনিয়ত তারা কর্মবিরতিতে চলে যাবে। আসামিরা গ্রেপ্তার না হলে কর্মবিরতিতে চলে যাবে। শুধু তাই না, এই ঘটনাটা ওই কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন আছে, বাংলাদেশের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের নলেজও আছে। তারা পর্যন্ত বড় ধরনের আন্দোলনের কথা বলছে এবং তারা দর্শনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। কখনো মানে প্রবঞ্চনা, মানুষ মিথ্যা উস্কানিমূলক কথাবার্তা বলে পরিবেশ কখনো নষ্ট করার চেষ্টা করবে। সবসময় চেয়েছি দর্শনার প্রতিজনদের সাথে নিয়ে, দর্শনার সাংবাদিকদের, দর্শনার অন্যান্য ভূমিজনদের সাথে নিয়ে দর্শনার মানুষ কিভাবে শান্তিতে থাকবে, দর্শনের কিভাবে ডেভেলপমেন্ট হবে, এইসব নিয়েই ভাবছি সবসময়। পরিষদের হাতে গুনে 2-3টে এরকম কাউন্সিলর যারা অত্যন্ত উচ্চাভিলাষী, তাদের এই যে কর্মকাণ্ড তাতে মানে আমরা শুধুমাত্র পৌর পরিষদ না, টোটাল কর্মকর্তা কর্মচারী বৃন্দ দারুণ ভাবে মানে তারা মানসিক ভাবে বিপর্যস্ত এবং ভবিষ্যতে তারা এই ধরনের আচরণ কখনোই শাস্তি যদি না হয় তাহলে ভবিষ্যতে এর থেকে বড় কোনো ধরনের অপরাধ করতে পারে বলে আমরা ধারণা করছি। এবং আমরা অবশ্যই চাইব প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত শক্ত পদক্ষেপ নেব। যদি কোনো কথা থাকে, আমরা যখনই কোনো ঘটনা ঘটে মানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একটা মালিক পর্যন্ত যত আছে কর্মকর্তা কর্মচারী, কারো কোনো ফল্ট থাকে বলার জায়গা আছে, সে জায়গায় না বলে কেউ যদি সেখানে ক্ষমতা দেখাতে যায়, শক্তি দেখাতে যায়, ভাঙচুর করে অফিস, সেটা তো আলটিমেটলি আমাকে আঘাত করা হয়। আমাকে আঘাত করবে, আমি আমার তেলিদার কাছে আমার যাবো জিজ্ঞেস করতে নাকি? বরং সে যদি ইঞ্জিনিয়ারের কাছে ভুল করে পরে তার ভিতরে সেই অনুশোচনা আসে যে আমি ভুল করেছি, মেয়র সাথে বসে আমাদের এটা মেটাতে হবে, এই জ্ঞানটা তো থাকতে হবে।
আজকে একটা অন্য বাইরের একটা রেফারেন্স টানি, আমরা দর্শনার্থ একটা জায়গা, এখানে আমরা চাই সবাই শান্তিপূর্ণ নিয়ে আসতে পারতো না, বাজার থেকে বাজার করে বাড়ি দ্বারে ভয় নানা রকম মানে একটা আত্মকার ভিতরে মনে থাকে। আজকে সেই অবস্থাটা নেই। বাজারের ব্যবসায়ীদের সাথে খরিদ্দারদের সম্পর্ক, বাজারের দোকানদারদের সাথে, ঘরের মালিকদের সাথে দোকানদারদের সুসম্পর্ক, এইগুলো বজায় থাকবে। এটা তো আমাদের কাম। বাজারের সেক্রেটারি ওই সেই কাম, বাজারের কাশেম ডাক্তার নামে একজন বড় মানে মার্কেটের মালিক, সে কাশেম ডাক্তারের ছেলেরা তার পার্টিকে যখন বলছে যে দোকানটা আমরা রিপেয়ার করবো, আমাদের ছাড়তে হবে, বাজারের একজন নেতা হিসেবে তার পরামর্শ দেওয়া যাচ্ছে, ঠিক আছে, বা যদি মালিক করতে না দেয়, মালিকের সাথে বসে আমরা ঠিক করছি। মালিকের সাথে ভাড়াটেদের সুসম্পর্ক যদি থাকে, সেই চেষ্টাটা তো বড় বাজারের নেতা, তাই তো? তা নাই, কেউ দোকান থেকে বেরোবে না, মালিক চেঞ্জ হবে, ভাড়াটে চেঞ্জ হবে, এই সমস্ত ডায়লগ দিয়ে একবার ভাড়াটেদের মাথা খারাপ। আর সলেমানের একটা ছেলে আছে, সে আমারও খুব ঘনিষ্ঠ, তাকে ওই রকম বিদ্রোহমূলক কথাবার্তা বলে জাতি মামলা করেছে মালিকের। পরবর্তীতে দর্শনার্থ যত দোকানের মালিক যারা, তারা এক হয়ে বলছে যে ভাড়াটে মালিকের নামে মামলা করতে পারে, সে আরো করতে পারে, সুতরাং তাকে আর কোনো ভয় দেওয়া হবে। সারা দর্শনাই আজকে এখন তার বিরুদ্ধে সমস্ত ঘর মালিকরা। আর সেই ছেলেটি যে ওই ব্যবসায়ী, সে এখন মানবের জীবনযাপন বাড়ানে ফুটপাতে বসে কাপড় বিক্রি করছে। এই তার মতো ওই একটা অযোগ্য একটা বাজারের নেতা হিসেবে ওই রকম উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে ওই বাজারের ব্যবসায়ী এইগুলো অবস্থা। প্রত্যেকটা ক্ষেত্রে এই বাজারে যদি ওই অবস্থা হয়, এই ওয়ার্ডে যদি মানুষকে যদি বিভ্রান্ত করে, কিন্তু মানুষ শান্তিপ্রিয় মানুষ। দশটা পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহকার ক্যাডার মাইনিং কমিটি সরকার সহকারী প্রকল্প মোহাম্মদ সাজুল আলমের উপর বর্বরচিত হামলা ও কাগজপত্র ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইরা, পৌরসভা নির্বাচিত কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সকলকে জানাই দর্শনা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা সকলে জানেন একটু অসুস্থ আছি। গত 17ই জুলাই আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, আমি অফিসে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। হঠাৎ শুনতে পেলাম যে অফিসে আমাদের পৌরসভার কাউন্সিলর মিকা এবং খালে বেশ কিছু শৃঙ্খল ছেড়ে পেলে নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার, আমাদের যে বর্তমানে যে ইঞ্জিনিয়ার আছে, তার অফিস কক্ষে ঢুকে যাচ্ছে তাই ভাষায় গালাগালির সহ অফিস ভাঙচুর এবং নানা রকম হুমকি ধামকি দিয়ে তারা বেরিয়ে যায়। এবং শুধু একবার নয়, বেশ কয়েকবার তারপরে বিশেষ করে ইঞ্জিনিয়ারের উপরে হামলা করার চেষ্টা করে। আমাদের পৌরসভার সকল স্টাফ, কাউন্সিলর বৃন্দ যারা ছিলেন, সকলে থাকার কারণেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে সক্ষম হয়। তবে সরকারি একটা অফিসে যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে, যে নিকৃষ্ট বা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমি লিখিতভাবে আমার বক্তব্য পেশ করছি। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, দর্শন পৌরসভার সামনে উপযুক্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 15ই জুলাই 2022 খ্রিস্টাব্দে তারিখ মোহাম্মদ সামির সুমিকা, পিতা ইয়াকুব মীর
ইসলাম, পিতা আবুল কাসেম পুরাতন বাজার বটতলা, রাশিদুল ইসলাম মিঠু, পিতা আনোয়ার হোসেন শ্যামপুর, সিজার হোসেন কলিমুদ্দিন, পিতা ইসলাম বাজার, মোস্তাক, পিতা মৃত বিপ্লব হোসেন, দক্ষিণ চাঁদপুর, দর্শনা, জেলা চুয়াডাঙ্গা সহ অঙ্কের 12 জনের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে উক্ত ব্যক্তিরা উচ্ছৃঙ্খল ও মানহানিকর প্রকৃতির আমার অফিসে আসিয়া অনিয়ম ও ভয়ভীতি দেখাইয়া আইন বহির্ভূতভাবে বিভিন্ন প্রকারের কাজ, বিশেষত টেন্ডার, ট্রেড লাইসেন্স ইস্যু ও জন্ম নিবন্ধনের বিষয়ে জোর জবরদস্তি করে। তারই ধারাবাহিকতায় উক্ত 17/7/2003 তারিখ বেলা আনুমানিক 11:10 থেকে 12:30 পর্যন্ত পৌরসভা সহকারী কমিশন প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহাদুল আলম খালেদের আবিষ্করণ ট্রেড লাইসেন্স ইস্যু করিবার চেষ্টা করে। সকল আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শনপূর্বক কোন যখন হুমকি দেয়। এক পর্যায়ে সকল আসামিরা টেবিলে রক্ষিত অফিসের কাগজপত্র দস্যু করে পেপার ওয়েট দিয়া টেবিলের উপরে থাকা কাজ ভাঙচুর করে এবং অন্যান্য আসামিদের সহযোগিতা শার্টের তলার ক্রিয়া তা নামসরা করে। ওই সময় 3 নম্বর আসামি জাহিদুল ইসলাম বলে যে অফিস হয়েছে বাইরে হলে অন্যান্য আসামিদের সহযোগিতায় অপহরণ পূর্বক হাত পা কাটিয়া কোন করে লাশ গুম করিয়া দেবে। সকল আসামিরা অফিস পক্ষের মধ্যে ভয়ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করিয়া অফিসের স্টিলের আলমারির ভিতর থেকে 1 ও 2 নম্বর আসামি 1,10,335 টাকা চোরাইপূর্বক লইয়া যায়। উল্লেখ্য যে সকল আসামিরা একত্রে এবং বহিরাগত সন্ত্রাসীরা ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করিয়া সরকারি কাজে বাধা প্রদান করেন ও সরকারি কাগজপত্র তছনছ করিয়া লুণ্ঠন করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। আসামিরা পৌর হোল্ডিং ট্যাক্স আদায় করিতে বাধা প্রদান করে এছাড়া নতুন বাড়ি নির্মাণে নকশা অনুমোদন ব্যতি রেখে পৌরবাসীকে বাড়ি করার জন্য আইন লঙ্ঘন করে। এজাহারের প্রেক্ষিতে দর্শনা থানা কর্তৃক ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা দিয়ে তদন্ত শুরু করেছেন। এরই মধ্যে গত 19 তারিখে অভিযুক্ত বড়গাঁও থেকে সাবির হোসেন মির্জা ও খালেক মোহাম্মদ দর্শনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দর্শনা পৌরসভা সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগের রিপোর্ট জাতীয় দৈনিক যুগান্তর সহ স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবর আমার অভিযোগে উদ্ধৃত হয়। সংবাদ সম্মেলনে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর দ্বয় পত্রিকা আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। এই ভিত্তিহীন সাংবাদিক সম্মেলনে প্রকৃত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনা হচ্ছে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর দীর্ঘদিন থেকে পৌর পরিষদের গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে পদে পদে বাধা সৃষ্টি করে আসছে। তারা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন প্রকার নেতিবাচক কথাবার্তা, যেমন করোনা বলে কিছু নেই, সরকার শুধুমাত্র মানুষকে ঘর বন্দী করে রেখেছে ইত্যাদি। তাই ধারাবাহিকতায় দেহ দর্শনকে মানুষের তাদের তাদের কথিত সংবাদ সম্মেলনের যে তার জবাব হচ্ছে বলা হয়েছে কোন ওপেন টেন্ডার ছাড়াই পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া। তাদের ধারণাই নাই যে বর্তমানে সমস্ত টেন্ডার ইজিবি টেন্ডার পদ্ধতি সম্পন্ন হয়, যেখানে কোন ব্যক্তির পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার কোন সুযোগ নাই, যা তাদের অজ্ঞতার ইয়ার কর্মসূচি নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তা হচ্ছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা ক্রিয়ার কর্মসূচি নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসন কর্তৃক মনোনীত 4 সদস্য সহ মোট 22 সদস্যের একটি বাস্তবায়ন কমিটি রয়েছে।
সেখানে উপজেলা পর্যায়ে 4 জন কর্মকর্তা সদস্য হিসেবে সংযুক্ত। এখানে প্রকল্পের সভাপতি হন পদাধিকার বলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর, ধর্মীয় বা প্রাতিষ্ঠানিক বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা ইমাম প্রকল্প বা ইমাম। উক্ত কমিটির সম্মানিত সদস্য হিসাবে সকল ওয়ার্ড কাউন্সিলরগণকে কমিটি মিটিংয়ের নোটিশ দেওয়া হয়। এই নোটিশ অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর গ্রহণ না করে তারা বিভিন্নভাবে প্রচার রটিয়ে বেড়ায়। যার প্রমাণপত্র দপ্তরে রক্ষিত আছে। বিসিএফ নিয়ে তারা যে মিথ্যাচার করেছে তা শুধু মিথ্যা নয়, তার উপরে কিছু থাকলে সেটা তারা করেছে। ভালো করে বলতে পারবো 10 নম্বর সময় বিসিএফ চাউল জয় বিতরণ করা হয়, তা অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে দুস্থ অসহায় পরিবারের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত হারে উক্ত চাউল বন্টন করা হয়। সেখানে কোনো স্বচ্ছতার ঘাটতি নেই। 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ খালিকুজ্জামান বিসিএফ তালিকায় নামে বেনামে তার আত্মীয় স্বজনদের অন্তর্ভুক্ত করে চাউল নিয়ে যায়, যারা দুস্থ অসহায় মানুষের অধিকার বঞ্চিত করে এমন কর্মকাণ্ডকে তারা কাণ্ড করে তা আল্লাহ সহ্য করবে না। 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা উত্তোলন করেন, যা আইনের বাধ্যতা। নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনের অনলাইন আবেদন সরকার নির্ধারিত 50 টাকা করে উদ্যোক্তা রসিদ সংশ্লিষ্ট উদ্যোক্তা গ্রহণ করে এবং তথ্য সেবার আয়ের হিসাব প্রতি 15 দিন অন্তর জেলা প্রশাসন মহোদয়ের দপ্তরের প্রতিবেদন আকারে প্রেরণ করা হয়। এখানে তারা অনৈতিক সুবিধা নিতে পারে না বলে তারা এই গল্প কাহিনী সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা মিথ্যার সাথে ছাড়া আর কিছুই নয়। জন্ম নিবন্ধন কাল সরকারি নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হয়, যাহা জেলার একজন এডিসি মহোদয় বিষয়টি দেখভাল করে। সাবেক হিসাবরক্ষক রুমি আলম পলাশের নামে নাম উল্লেখ করা হয়েছে। তার বিষয়ে বিভাগীয় তদন্ত সাপেক্ষে পৌরসভা চাকরি বিধিমালা 1992 অনুযায়ী গুরুদণ্ড হিসাবে সর্বোচ্চ শাস্তি দিয়ে থাকে। হিসাবরক্ষক পদোন্নতি করে ক্যাশিয়ার পদে প্রদান করা হলে তাকে পৌরসভা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্পৃক্ত করা হয় নাই। তাছাড়া আত্মসমর্পিত প্রায় 17.5 লাখ টাকা পে অর্ডারের মাধ্যমে তার নিকট থেকে পৌরসভা ফান্ডে ফেরত নেওয়া হয়েছে। সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্প কথিত অভিযোগ দিয়ে বলা হয়েছে প্রকল্পের কাজ আংশিক শেষ করে সমবায় বিয়ের নেওয়া হয়েছে। তার সম্পূর্ণ ভিত্তিক প্রকল্পের ঠিকাদার যে পরিমাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তরে পরিদর্শন পূর্বক কিস্তিভিত্তিক অর্থকল্পের মাধ্যমে বিল প্রদান করা হয়। অবশিষ্ট কাজ বাকি থাকায় সংশ্লিষ্ট ঠিকাদারের পারফরমেন্স সিকিউরিটির অর্থ দর্শন কৌশল অনুকূলে প্রেরণের জন্য অনেক পূর্বেই সংশ্লিষ্ট ব্যাংককে অর্থ প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রেরণ করা হয়েছে। আমি সমাজের দর্পণ উন্নত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি দাবি করছি। সকলকে ধন্যবাদ। তার কাজ হচ্ছে পৌরসভাকে নন কর্পোরেশন করা, তার প্যানেল মেম্বার দেখতে হবে। প্যানেলের পর্বে কে? প্যানেলের পর্বে কাউন্সিলর ভোট দিতে পারবে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সে করতে পারবে কাউন্সিলর। সেই নাম হতে পেরে প্যানেলেও না হতে পেরে ওই যে কোনো কাজে নন কোঅপারেশন করা, প্রত্যেকটা কাজে নন কোঅপারেশন। সবচাইতে বড় বিষয়
কাউন্সিলগুলোর খুব বেশি যে দায়িত্বটা খুব বর্তায় সেটা হচ্ছে বছরে 2টা দিনে যে বিজিএম তালিকা করা হয় সেই তালিকাটাই সমস্ত কাউন্সিলররা করে নিয়ে আসবে, কমিটি আছে সেই কমিটির মাধ্যমে। আর হাতে মনে 2-3 জন আছে যারা নিজের আত্মীয়, যারা তার ভোট দিয়েছে, এই জাতীয় লোক দিয়ে যদি থাকে ওই লোকের দেবে না আনতে পারে। 2-3 জন আছে এরকম চাকরি করো না, বেতন জানাও, 10,000 টাকা ঘুরে নিয়ে যাও এখান থেকে। গভর্নমেন্টের এই যে জনগণের টাকা, ট্যাক্সের টাকা, এই টাকা নিয়ে যেতে লজ্জা করে না? কথা বললেই বলে আমি চাকরি করি না, চাকরি করি না তো টাকা নেবে না, এইসব বললে পরেই আর তখন মাথা কাজ করে না, তখন উল্টা পাল্টা খালি আজে বাজে কথা বলে যতটা সম্ভব এই নিজেদের মানে পরিষদের ব্যাপার যতটা না জানানো যায়। আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, তো এতদিন আমরা জানলাম না কেন? জানাইনি আমরা এই জন্যে যে এটা মানে জানানোর মতো কথা একটা, মানে পরিবার আর পরিষদ প্রায় এক। পরিবারের কথা বাইরে যে বলে যে তো আমরা তো চেষ্টা করেছি নিজেরা যতটা সম্ভব নিজেদের মধ্যে রেখে। এটা সময় বলা হয়েছে যে এই 2-3 জন আছে যারা নাম প্রকাশ করেছে, জনগণ তো উল্টা পাল্টা কথা বলছে। এই যে করোনার বিরুদ্ধে শুনছে, তাতে ওনারাও খুব খারাপ। এই বিজিএম তালিকা করার ব্যাপারে আমি তাদেরকে জানিয়েছি বিভিন্ন সময়। তো সে এক পর্যায়ে ডিসিশন করেই ফেললেন যে তালিকার আমাদের কমিটি আছে, কমিটিতে 1-8 জন না আসলে যায় আসে না, কমিটি করে আপনারা তালিকা করে মাল বিতরণ করতে হবে, মাল আপনারা ফেলে রাখবেন। আমরা সেইভাবেই চেষ্টা করি। তারপরেও কিন্তু এত কিছুর পরেও এই গত ঈদ গেল, গত ঈদের আগের ঈদে মানে ঈদুল ফিতরে যে সমস্ত গরিব মানুষের মধ্যে বিজিয়ে বিতরণ করা হয়েছে সেই তালিকাটাই আমি বললাম যে এবার আর নতুন করে কারো তালিকা গরিবরা গরিবই আছে, ওরা বড় লোক হয়ে যায়নি। হ্যাঁ, সেই পুরোনো তালিকা অনুযায়ী বিতরণ করা হবে। সব যেমন মরে গেলে আলাদা কেস চেঞ্জ হবে, সব ওয়ার্ড হ্যান্ড শুনলে হাতে মিলে যারা নন কর্পোরেশন করার মতো তারা সব গ্রাম থেকে বসে লিস্ট করবে। এই তালিকার কথাই বলি, তালিকা কাউন্সিল গ্রামে বসে তালিকা করবো ওই জায়গায় একরকম, আর রাস্তায় আস্তে আস্তে কাটতে সব কেটে ওই নাম সব আবার ওর মতো করে বসাবো। একদম টোটাল কমিটির অভিযোগ একটা। খালেক কাউন্সিলর তো একবার 10 বছর আমি ছিলাম না, এই যে শুধু 10 বছর চালিয়ে চলে গেছে। তারে ধরার পরে সে বলছে যে আমার এলাকার লোকজনের নাম হিসাব করি আমি নিয়ে গেলাম। কেন বলছে 10 বছর চাল নিয়ে যাওয়া রাইট নেই, চাল যার চাল সে নিয়ে যাবে। তুমি সারা গ্রামের লোকের চাল একবারে যদি তোমার মাধ্যমে দেওয়া হয় আর দেওয়ার সুযোগ থাকবে, তাহলে আমি এই পৌরসভায় চাল নিয়ে আসতাম। আমরা তো লক্ষ্য করছি বিগত দিনে চাল যেভাবে বিতরণ হয়েছে, আমরা তো ওই কাজের বিশ্বাস নেই। অন্তত শেখ হাসিনা ওই কাজে বিশ্বাস নেই। শেখ হাসিনার কথা প্রশ্ন করি মানুষ কেন এই বিজেপ থেকে বঞ্চিত না হয়। আমরা লক্ষ্য করেছি বিএনপির আমলে ওই পাঠানপাড়ায় পার্টি অফিস থেকে চাল বিতরণ করা হতো, মাল উত্তোলন করতাম আমি পৌরসভায়, আর ডিআর আমার কাছ থেকে লিখিত নিয়ে সেই মাল নিয়ে যেয়ে ওই পাঠানপাড়া পার্টি অফিস থেকে বিতরণ করা হতো। এইখানেও ওই রকম কাউন্সিলররা পুষ্করে দিয়ে ওইভাবে চেষ্টা করেছে, কিন্তু পৌরসভা এবং আমাদের সত্যি কথা যে আমাদের এমপিও চাই যে সুষ্ঠুভাবে জিনিসটা নিয়ে মানে বন্টন হোক এবং পৌরসভা থেকে হোক। এমপি কর্তৃক কমিটি প্রত্যেক ওয়ার্ডে কমিটি করা আছে, সেই কমিটির কাউকে ডাকবে না। মহিলাদের যে মহিলা কাউন্সিলর আছে আমার পৌরসভা সারা পৃথিবীর অর্ধেকের বেশি মহিলা, সেই মহিলাদের যে প্রতিনিধিত্ব আজকে 3 জন কাউন্সিলর মহিলা, তাদের কোনো তালিকা বা কোনো কিছু করতে গেলে